এবারেই প্রথম আমরা 5টা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি, ইনএক্সপিরিয়েন্সড। আর বোলিং ফাস্ট বোলার ছাড়া, বোলিং ছাড়া দুজন, মানে 4জন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, রিশাদ, অনিক। তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট, তাও আবার T20, যেটাতে নাকি আমরা বেশ পিছনে, এরকম একটা দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে 5টা নতুন ছেলে। দিস ইজ নাম্বার 1। ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন। তা আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেই ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দিবে। প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারত। ভালো খারাপ বলে কিছু নেই, ওদের কাছেও এটা আনএক্সপেক্টেড। আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে, আমরা যে সমস্ত উইকেটে খেলেছি, তাদের জন্য আনএক্সপেক্টেড। সো দিস ইজ ওয়ান। সো এদিক দিয়ে আমি বলবো আমি খুশি। আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে, মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স যে একদম কোনো কাজেই আসলো না। আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলাকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি, এরা এবার কিচ্ছু করতে পারবে না, আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে, এটা উল্টো হয়ে গেল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল, তার আমরা কিছুই পাইনি। বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন, তৌহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল। এখন তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না। তারপরও আমি বলবো T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে, এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই, কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে। এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে। বিশেষ করে রিশাদের কথা আমি চিন্তাই করতে পারিনি। লেগ স্পিনার বাংলাদেশে খেলাই না, আমরা পাই না। সে জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসিতে। সো ইট ইজ সামথিং যেটা আমরা উই শুড বি প্রাউড অফ। অন্যদিকে শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। সো এই দিক দিয়ে মনটা একটু খারাপ।